চলার পথে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মংলা বন্দরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন থেকে, যেখানে বাঘ আর কুমির একসাথে বাস করে। ছোট্ট একটা ট্রলারে করে আমরা 8 জন রওনা দিয়েছি বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবনের উদ্দেশ্যে। পশুর নদী দিয়ে সামনে আমরা যাচ্ছি। পাশে দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ট্রলার, যেগুলো মানুষজনরা যাওয়া আসা করে এবং বালি আনা নেওয়া করে। দূরে একটি দেখতে পাচ্ছেন, এখানে বালি তোলা হচ্ছে। সুন্দরবনের মানুষের জীবনযাত্রা এবং তাদের চলাফেরা, তাদের কর্মজীবন এই নদীর উপরে নির্ভরশীল এবং সুন্দরবনের মধু এবং গোলপাতার উপর নির্ভরশীল। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আমাদের পাল তোলা নৌকা সামনে চলতেইছে সেলো মেশিনের ইঞ্জিন দিয়ে। আমরা অলরেডি চলে এসেছি সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে। এই জন্য এক সবুজ আর পানির কর্মক্ষেত্র, দেখবেন শুধু সবুজ আর পানি। ট্রলার একেবারে সুন্দরবনের কাছ দিয়ে যাওয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম বানরের লাফালাফি আর গুইসাপ। ছোট্ট একটি নৌকায় এক চাচা বড়শি দিয়ে মাছ ধরতেছে। জীবন জীবিকার এক সুন্দরবন তো অনেক বড়। আমাদের যাত্রাপথের পয়েন্ট হচ্ছে করমজল। আমরা একেবারে করমজলের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো ভেড়ানো, এইটাই হচ্ছে করমজল। আমাদের আগে অনেক মানুষজন চলে এসেছে এই স্পটে। আমরাও কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো এই করমজলে। শুরুতে আমরা দেখতে পাইলাম সুন্দরবনের একটা মানচিত্র। এখানে রয়েছে কুমিরের পায়ের ছাপ, আরো এখানে রয়েছে বাঘের পায়ের ছাপ, কুমিরের ডিম। তো পাশে আমরা সুন্দরবনের নদীর পাড়ে ছবি তুলতেছিলাম, সেটা আমরা আমাদের মোবাইলে সেভ করে রাখলাম, কারণ আর কখনো আসা হয় কিনা সুন্দরবনে সেটাই। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সুন্দরবন। বাংলাদেশকে এই সুন্দরবনে রক্ষা করে নানা রকম ঝড় জলোচ্ছ্বাস থেকে। পাশে রয়েছে হরিণের অভয়াশ্রম। এটা হচ্ছে চিড়িয়াখানার মতো করে রাখছে। হরিণকে আপনারা খাওয়াতে পারবেন এবং হরিণের গায়ে নরম হাত বুলাতে পারেন। আমি নিয়ে গেছিলাম কলা পাতা, সেগুলোই হরিণদের খাওয়াচ্ছিলাম। হরিণগুলো খুব মজা করে সেগুলো খাচ্ছে। তৃণভোজী প্রাণী এই হরিণ। এই সুন্দরবনে চলে হরিণ আর বাঘের খেলা। পাশে রয়েছে কুমিরের চিড়িয়াখানা। এখানে কুমিরগুলো বাচ্চা প্রজনন করে এবং এই কুমিরেই বাচ্চাগুলো আবার সুন্দরবনের যে নদীগুলো রয়েছে সেখানে অবমুক্ত করা হয়। অনেকগুলো কুমিরের বাচ্চা এখানে আসলে দেখতে পারবেন আপনারা। পাশে রয়েছে একটি রিসোর্ট এবং একটি ওয়াচ টাওয়ার। 5 তলা সমান এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলেই দেখতে পারবেন পুরো সুন্দরবনের কিছু অংশ। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের মাঝে ডুবে থাকবেন আপনিও।
সুন্দরবনের ভিতর দিয়ে ছোট বড় অনেক নদী চলে গেছে। আমরা এখন আছি ক্রোকোডাইল টাওয়ার করম জলে, পাশেই একটা নদী, শাখা নদী সুন্দরবনের। এই যে পুরা জঙ্গল একসাথে দেখা যাচ্ছে এখান থেকে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, হালকা গরম হালকা ঠান্ডা। তো আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই চলে আসবেন সুন্দরবনে। আর কিছুদিনের মধ্যে রমজান শুরু, তখন আর মানুষজন তেমন আসবে না, তার জন্য বর্তমান প্রচুর ভিড়। এইভাবেই চলতেছে সুন্দরবনের জীবন। কত সুন্দর পরিবেশটা দেখেন, মানুষজন চলে আসে কত দূরে, বন আর বন। কিন্তু সুন্দরবনে অনেক নদী।